আমাদের যৌক্তিক দাবিটি মেনে নেয় 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ সংগ্রহের কথা তিনি আমাদেরকে বলেন, কিন্তু জুন অথবা ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ সংগ্রহের একটি নোটিশ জারি করে তারা একটি চিঠি প্রেরণ করে এবং এর পরিপ্রেক্ষিতে এনটিআরসি সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত শূন্যপদ সংগ্রহের নোটিশ জারি করে, যা আমাদের স্বপ্ন পূরণে ব্যর্থ। আমাদের যদি সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত শূন্যপদ দেওয়া হয় তাহলে আরো 5 থেকে 7,000 প্রার্থী কিন্তু নিয়োগের বাইরে থাকবেন, যা অত্যন্ত দুঃখজনক ব্যাপার এবং তাদের চাকরি কিন্তু অনিশ্চয়তার দিকে পড়ে যাবে। সুতরাং আমরা চাই 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও এই 16,000 প্রার্থী যারা নিয়োগ বঞ্চিত হয়েছেন তাদের নিয়োগের দাবিটি যেহেতু এনটিআরসি কর্তৃপক্ষ মেনে নিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় পজিটিভ ভাবে দেখছে, আমরা আশা করছি আর 3 মাসের শূন্যপদ যুক্ত করে সেপ্টেম্বর পর্যন্ত দিয়েছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর বেশিরভাগ শিক্ষক কিন্তু অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বরের দিকেই তারা অবসরে যান। ডিসেম্বর মাসের দিকে অনেক প্রতিষ্ঠান প্রধান হয়তো তাদের অবসর, স্থানান্তর এবং নবসৃষ্ট পদ সৃষ্টি হয়। সুতরাং আমরা বলতে চাই যে সময়গুলোতে সবচেয়ে বেশি শূন্যপদ হয় সেই পদগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে না, এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা নামমাত্র একটি বিশেষ গণবিজ্ঞপ্তি চাই না, আমরা চাই একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে আমাদের যে 16,000 রয়েছে প্রার্থী, 16,213 জন সকলকে যাতে তারা নিয়োগের আওতায় নিয়ে আসেন এবং এটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই যাতে তারা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য আমরা শান্তিপূর্ণভাবে চেষ্টা চালিয়ে যাব। যদি আমাদের দাবি তারা বাস্তবায়নে বিলম্ব করে আমরা কিন্তু আরো কঠোর কর্মসূচি দিকে যাব। এনটিআরসির মাননীয় চেয়ারম্যান স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, স্যার এখন ছুটিতে রয়েছেন, তিনি অবশ্যই আমাদের এই যৌক্তিক দাবি সম্পর্কে অবগত। আমি আশা করছি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে জরুরি ভিত্তিতে একটি মিটিং করে তিনি যেন আমাদের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত শূন্যপদ সংগ্রহ করে আমাদের বিষয়টি সমাধান করেন। এরপরে আমরা একটি প্রস্তাব দিয়েছিলাম, যদি তারা নভেম্বরের 30 তারিখ পর্যন্ত শূন্যপদ সংগ্রহ করেন তাও কিন্তু আমরা মেনে নিতে রাজি হয়েছিলাম, কিন্তু মাননীয় চেয়ারম্যান স্যার এনটিআরসি তিনি যদি আমাদের এই বিষয়টি সমাধান না করেন তখন কিন্তু আমাদের 2025 সালে 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ দিতে হবে এবং আমরা কিন্তু সেই জন্য কিন্তু আমাদের অবস্থান কর্মসূচিকে আরো জোরালো করব। আমরা দেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রত্যেকটি কর্মসূচি, মানববন্ধন, সমাবেশ, মহাসমাবেশ, সাংবাদিক সম্মেলন, স্মারকলিপি প্রদান সর্বস্তরে তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে আমরা জানাচ্ছি, কিন্তু তারা যদি আমাদের এটি গুরুত্ব সহকারে বিবেচনা না করে তাহলে কিন্তু এই 16,000 সুপারিশ বঞ্চিত প্রার্থী কিন্তু আবারও কিন্তু রাস্তায় নেমে আসবে, তাদেরকে কিন্তু কোনোভাবেই থামানো যাবে না। 16,000 পরিবারও কিন্তু সেখানে কিন্তু নেমে আসবে রাস্তায় এবং সাধারণ জনগণও কিন্তু তাদের দাবির সাথে কিন্তু একত্রতা পোষণ করবে। আমাদের দুটি দাবি ছিল, আমাদের প্রথম দাবি হচ্ছে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে সুপারিশ বঞ্চিত 16,213 জন, তার মধ্যে একজন তো যমুনা রায় মারা গিয়েছে, 16,212 জন প্রার্থীকে তারা যাতে নিয়োগের আওতায় নিয়ে আসেন এবং যাদের বয়স শেষের দিকে তাদের বয়সটা বিবেচনা করে 4 জন, যেহেতু আমাদের সনদ দেওয়া হয়েছিল 4 জন থেকে প্রয়োজনে তারা বিবেচনা করুন। তারপরে আমরা চাই আমাদের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ দেওয়া হোক এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত যে সকল শিক্ষক রয়েছেন 41,000 তারা যাতে এটিতে আবেদন না করতে পারে, এটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাই। কারণ যারা একটি চাকরি পেয়েছে তারা যদি আবারও যদি এখানে আবেদন করে আমাদের চাকরির সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে এবং এনটিআরসি যে নিয়ম বা নীতিমালা রয়েছে এটির পরিবর্তন হওয়া উচিত। কারণ যে একটি চাকরি পেয়েছে সে আরো চাকরি পাবে, আর যে চাকরি পায় নাই সে বেকারি থেকে যাবে। এই ধরনের ফ্যাসিবাদী নিয়ম, এই ধরনের যে মন গড়া নিয়ম, এই সমস্ত নিয়ম কিন্তু আমাদের জন্য ভালো না। যে নিয়ম রাষ্ট্রের জন্য ভালো না, যে নিয়ম জনগণের জন্য কল্যাণের জন্য না, সেই নিয়ম পরিবর্তন করে যাদেরকে একবার সুপারিশ করা হয়েছে, আমাদের এনটিআরসি মাননীয় চেয়ারম্যান স্যার বলেছিলেন যে যাদেরকে আমরা একবার সুপারিশ করেছি তাদেরকে আমরা দ্বিতীয়বার আর সুপারিশ করব না, কারণ যে আমার প্রস্তাবে একবার প্রত্যাখ্যান করেছে তাকে আমি আর দ্বিতীয়বার সুযোগ দিতে চাই না। আমরা এনটিআরসি মাননীয় চেয়ারম্যান স্যারের সেই কথাটি স্মরণ করিয়ে দিতে চাই, যাতে যারা সুপারিশ বঞ্চিত 16,000 প্রকৃতপক্ষে যারা জবলেস, যাদের
সমাজে কোনো পরিচয় নেই, যারা বেকার, তাদের যাতে কর্মসংস্থান হয়। শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, শিক্ষা সচিব ম্যাম, মাননীয় শিক্ষা উপদেষ্টা স্যার, মাননীয় প্রধান উপদেষ্টা স্যার, এনটিআরসি মাননীয় চেয়ারম্যান স্যার, এনটিআরসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার এবং আমাদের নিয়োগের সাথে সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অত্যন্ত বিনয়ের সাথে জানাচ্ছি, 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরেও, প্রিলি রিটার্ন ভাইভা পাস করার পরেও 3 বছর অতিবাহিত হওয়ার পরেও এই 16,000 নিয়োগ হচ্ছে না। আপনারা সেপ্টেম্বর পর্যন্ত দিতে পেরেছেন, আমি আশা করছি আপনারা ডিসেম্বর পর্যন্ত দিতে পারবেন। আপনারা আমাদের শূন্যপদকে আরেকটু বৃদ্ধি করে আমাদের এই বিষয়টি আপনারা সমাধান করুন। আমরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করব, অন্যথায় আমাদের আন্দোলন চলবেই। আমাদের যৌক্তিক দাবি আদায়ে আপনারা আশা করছি সহযোগিতা করবেন। আমরা শান্তিপূর্ণ অবস্থানে রয়েছি, শান্তিপূর্ণভাবে অবস্থান ত্যাগ করে চলে যাব। অন্যথায় আমাদের এই যৌক্তিক দাবি দিন দিন কিন্তু এই সমস্যাটি কিন্তু আরো প্রকট হয়ে যাবে এবং 16,000 মানুষ কিন্তু তাদের অধিকার আদায়ের জন্য, তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আবারও কিন্তু রাজপথে নেমে আসবে। গত মাসে এনটিআরসি চেয়ারম্যান স্যার আমাদের দাবিটি মেনে নেন। প্রশাসনের উপস্থিতিতে এনটিআরসির একাধিক কর্মকর্তা ছিলেন। দায়িত্বশীল জায়গা থেকে তিনি কোনোভাবেই আমাদের এই দায়িত্ব এড়াতে পারেন না। আমি আশা করছি আমাদের এই যৌক্তিক দাবির বাস্তবায়ন ঘটাবেন। আমরা প্রতিনিয়ত এনটিআরসিতে এসে যোগাযোগ করছি, তাদেরকে স্মারকলিপি দিচ্ছি, আমাদের দাবির কথা জানাচ্ছি। আজকে 11তম দিনের মতো আমাদের অবস্থান কর্মসূচি এখনো চলছে, সকাল থেকে অবস্থান করছি আমরা। আমাদের যৌক্তিক দাবি আমরা বাস্তবায়ন চাই। আমাদের দাবির বাস্তবায়ন হলে আমরা এখান থেকে স্থান ত্যাগ করবো, অন্যথায় আমাদের কর্মসূচি চলমান থাকবে। আগামীকাল সকাল 10টায় এনটিআরসি এর এই অপোজিটেই 18তম সুপারিশ বঞ্চিত 16,212 জন বা 13 জন প্রার্থীর নিয়োগের লক্ষ্যে কিন্তু অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং আমাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি কিন্তু চলবে। আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের নেত্রী শিরিন আপু কথা বলবেন। সুপ্রিয় সহযোদ্ধাগণ, আপনারা জানেন যে